শাহিন বিন আবেদিন বলেছেন, হিজামা করানোর পর ধার্য করে টাকা নেওয়া যাবে কি? হিজামা সেন্টার দেওয়া যাবে কি? হিজামা করানো যাবে এবং হিজামা সেন্টারও দেওয়া যাবে। হিজামা সেন্টার মানে যেখানে হিজামা দেওয়া হয়। তাহলে হিজামা যদি করা যায় তাহলে হিজামা সেন্টার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে হিজামার যে শারঈ আদব এবং হিজামার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। হিজামার আদবটা মেনটেন করতে হবে। হিজামার যে নির্দেশিকা আছে, ইসলাম নির্দেশিকাগুলো দিয়েছে, সেটা আপনাকে ফলো করতে হবে। বাকি থাকলো হিজামার বিনিময়ে আপনি যে ধার্যকৃত টাকাটা নিচ্ছেন সেটা শরীয়তে বৈধ কিনা। এ প্রসঙ্গে আমরা দেখি যে আমাদের ওলামা ইকরাম ইখতিলাফ করেছেন। একদল বলেছেন হিজামার যে অর্জন বা ইনকাম সেটা জায়েজ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিকৃষ্ট ইনকাম বলেছেন। আরেক দল বলছেন হিজামার এই ইনকাম জায়েজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামাকারীকে কিছু দান করতে নির্দেশ দিয়েছিলেন, যেন তাদেরকে কিছু দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা কর্তৃক ইনকাম নিষেধ করেছেন, আরেক জায়গায় হিজামার ইনকাম হিসাবে কিছু রিমুনারেশন, রিওয়ার্ড হিজামাকারী বা হাজ্জামকে দিয়েছিলেন। জমহুর বলেন যে যেহেতু দুই ধরনের দলিল আছে, অতএব আমরা মাঝে মাঝে অবস্থানে আসব। অর্থাৎ আমরা বলবো হিজামা যদি শুধু দুনিয়াবী উদ্দেশ্যে কেউ করান অথবা হিজামার মাধ্যমে তিনি শুধু টাকাই ইনকাম করতে চান, তাহলে এই হিজামার ইনকামটা নিকৃষ্ট হবে। তবে হিজামার মাধ্যমে যদি তিনি মানব সেবা করতে চান, অসহায় মানুষের অসহায়ত্ব দূর করতে চান এবং তাকে হিজামা দিয়ে আপনি সুস্থ করতে চান, হিজামা সেন্টারের মাধ্যমে তিব্বে নববীর চর্চা করতে চান, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ হবে। হ্যাঁ, এখানে আমি যেটা বলছি ফাঁকি দিয়ে আরেকটা, সেটা হচ্ছে হিজামা করার বিনিময়ে কত টাকা আপনি নেবেন। যেহেতু এখানে হিজামার ইনকামটাকে খুব সুন্দর ইনকাম, ডিসেন্ট ইনকাম বলা হয়নি, তাহলে হিজামার বিনিময়ে কাপ বা এই যে সামান্য যে খরচপাতি আছে সেটা নেবেন। হিজামাকে একদম খুব এক্সপেন্সিভ করে তোলা যাবে না, কারণ দুটোর মধ্যে আমরা কি বলছি, সমন্বয় করতে হবে। যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করার জন্য কাউকে দান করতে বলেছেন বা কিছু দিতে বলেছেন হিজামা করার বিনিময়ে, সেটাই আমরা বোঝা যাচ্ছে যে হাদিসগুলো আমি বলবো, তাহলে সেটা আবার নিষেধ করেছেন যে না এটা খবিস, এটা নিকৃষ্ট, আরও কয়েকটা নিকৃষ্ট ইনকামের সাথে এটাকে একত্র করে দিয়েছেন, ফলে তাতে নিষিদ্ধতা বোঝা যায়। ওলামা কেরাম বলছেন যে না, দুটোর মধ্যে জমা করলে এটাকে আমরা মাকরুহ বলবো, এর ইনকাম নেওয়াটা মাকরুহ বলবে, আর কিছু ইনকাম নেওয়াটা জায়েজ হবে। এখানে দুই দল যে দলিলগুলো দিয়েছেন আমরা প্রথমে বলি, যেমন ইমাম মুসলিমের একটা দলিল, একটা হাদিস, তিনি হাজ্জামের যে হাজ্জাম মানে যিনি হিজামা লাগান, হাজ্জামের যে ইনকাম সেটাকে নিকৃষ্ট বলেছেন। কাসবুল হাজ্জামে খাবিথুন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুসলিমের। আরেকটা হলো সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা, সেটা হলো শারুল কাসবে মাহরুল বাগি ওয়া তামানুল কেলব ওয়া কাসবুল হাজ্জাম, যে সবচেয়ে নিকৃষ্ট ইনকাম হচ্ছে বেশ্যাবৃত্তির যে টাকা, তারপরে কুকুর বিক্রির মূল্য এবং হিজামাকারীর উপার্জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ আন-নাসাইর মধ্যে, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসবিল হাজ্জাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাম বা হিজামাত যে করায় দেয় তার ইনকাম থেকে নিষেধ করেছেন। এটা ইমাম আহমদ, নাসাই, ইবনু মাজাহ সহ অনেকে বর্ণনা করেছেন। আচ্ছা, আর হিজামা করে কিছু টাকা দেওয়া যাবে এরকম দলিলের মধ্যে আমরা পাই বুখারী মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, হাজামা আবু তাইবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা লাহু বিসা'মিন তামর। আবু তাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা করে দিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 100 তামার দেওয়ার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আছে বুখারী মুসলিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতা আল্লাযী হাজামাহু
ওয়ালাউ কানা হারামান লাম ইউতিহি। হ্যাঁ, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আচ্ছা, বুখারী মুসলিমের বর্ণনা, বুঝতে পারছেন। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা নিয়েছেন এবং যে তাকে হিজামা করেছে তাকে তিনি কিছু দিয়েছিলেন। যদি এটা হারামি হতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই দিতেন না। এটা লফজুল বুখারী, ইবনে আব্বাস থেকে এটা বর্ণিত হয়েছে। আচ্ছা, আরেকটা লফজে সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়াআতাল হাজ্জামা আজরাহু ওয়ালাউ আলিমা কারাহিয়াতান লাম ইউতিহি। যদি এবং তিনি হাজ্জামকে তার উজরাত, তার মজুরি দিয়েছিলেন, যদি তিনি এটাকে মাকরুহ বলে জানতেন তাহলে তো কিছুই দিতেন না। তাহলে আমরা বুঝলাম যে দুই ধরনের হাদিস আছে, এর মধ্যে জমা করাটাই আমাদের জন্য হবে উত্তম।